স্বরূপনগরে ইছামতি নদী পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকেরা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর এলাকায় সংস্কারের অভাবে নাব্যতা হারিয়ে ফেলেছে ইছামতি নদী। একটু ভারী বৃষ্টি হলে নদীর জল উপচে প্লাবিত হয় এলাকা। প্রতি বছর এই প্লাবনে ক্ষতিগ্রস্ত হন স্বরূপনগর ও বাদুড়িয়া ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের কয়েক হাজার মানুষ। সেই সমস্যার কথা মাথায় রেখে ইছামতি সংস্কারের জন্য বৃহস্পতিবার স্বরূপনগর ও বাদুড়িয়া এলাকায় ইছামতি নদী সংস্কারের জন্য ইছামতি পথে পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকেরা। উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, বসিরহাট মহকুমার শাসক আশিস কুমার সহ বেশ কিছু প্রশাসনিক আধিকারিকেরা ও সেচ দপ্তরের উচ্চপদস্থ কর্মীরা এদিন তারা নদীপথে লঞ্চে করে ইছামতি নদী পরিদর্শন করেন। মূলত কোন কোন এলাকায় বেশি করে নদী সংস্কার করা হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তারা আলোচনা করেন। আগামী কয়েক মাসের মধ্যেই এই স্বরূপনগর ও বাদুড়িয়া এলাকায় ইছামতি নদী সংস্কারের কাজ শুরু করা হবে বলে জানান বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার। এই প্রসঙ্গে এদিন তিনি আরও বলেন, রাজ্য সরকারের নির্দেশ মতো নদীপথে নদী পরিদর্শন করা হলো। যে সমস্ত জায়গাতে নদী সংস্কার করার প্রয়োজন রয়েছে সেই সমস্ত জায়গাতে খুব শীঘ্রই নদী সংস্কারের কাজ শুরু করা হবে। প্রত্যেক বছর স্বরূপনগর, বাদুড়িয়ায় কিছু পার্ট, আপনার গঙ্গায় কিছু ব্লক, এইসব আপনার প্রত্যেক বছরে জলের সমস্যার জন্য এফেক্টেড হয়। ওই কারণ একটা সরকারের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিতে যাচ্ছি যে ইছামতি সংস্কার করা। তো আজকে ভিজিটে ওটাই প্ল্যান ছিল, আজকে ফিল্ড ভিজিট করে গ্রাউন্ড রিয়ালিটি দেখে আমরা আলোচনা করছি কিভাবে এটা পরিষ্কার করা যায়। স্টেট যেরকম আমাদেরকে বলেছে একটা নো কস্ট টু স্টেট এক্সচেকার মডেল রিভার ডিসিলটেশন করার জন্য, তো ওই মডেলে আমরা এগিয়ে যাচ্ছি। এখনও আলোচনা চলছে, এখনও ফাইনালাইজ হয়নি। তো আজকে আমরা মোটামুটি পুরো স্ট্রেচ দেখলাম। আজকে তেঁতুলিয়া ব্রিজ থেকে স্বরূপনগর ঘাট পর্যন্ত আমরা গেলাম, কোথায় কোথায় কী ব্লকেজ আছে, কী কী সমস্যা আছে, কীভাবে সলভ করা যায়, ওটাই জন্য আজকে ভিজিট হয়েছে। ভিজিটে পরে আর আলোচনা করে আমরা অ্যাকর্ডিংলি পলিসি ফাইনালাইজ করে কাজ শুরু করি।